কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন ভঙ্গ করায় বিভিন্ন দেশের ৬,০০০-এর বেশি নাগরিককে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। ২০২৫ সালের মে ও জুন মাসে দেশটির আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ৬,৩০০ জনেরও বেশি প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তদের অনেকেই বিভিন্ন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মাধ্যমে এবং কিছু ক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী বহিষ্কৃত হয়েছেন। বলা হয়েছে, আবাসিক এবং শ্রম আইনের কঠোর বাস্তবায়নের অংশ হিসেবে এই বহিষ্কারের প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। বহিষ্কৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন সহ নানা দেশের নাগরিক রয়েছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন অথবা কোন দেশের কতজন নাগরিক রয়েছেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সম্প্রতি দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ কুয়েতকে অবৈধ অভিবাসী মুক্ত করার নির্দেশনা দেন, যা গত বছরের সাধারণ ক্ষমা শেষ হওয়ার পর থেকেই কার্যকর রয়েছে। দেশটির বহিষ্কার ও আটক বিভাগ জানায়, মানবিক সেবা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। জানা গেছে, কুয়েতের বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাসকারী বা কর্মরত প্রবাসীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে আটক ব্যক্তিদের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে। সম্প্রতি বিভিন্ন দেশের জন্য অনেক শিথিল করা হয়েছে কুয়েতের শ্রমবাজার। এতে খুব সহজেই নতুন শ্রমিকদের জন্য ভিসা পাচ্ছেন নিয়োগকর্তারা। এছাড়া এখন কোম্পানির অনুমতি নিয়ে অন্য কোথাও পার্ট টাইম করার সুযোগ দিয়েছে কুয়েত সরকার। কোনো কোম্পানির শ্রমিক অন্য কোম্পানিতে পার্ট টাইম করতে চাইলে কোম্পানি সাহেল অ্যাপের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে অনুমতি নেওয়ার সুযোগ রয়েছে। কুয়েতের শ্রমবাজার নিয়ন্ত্রণে যেমন কঠিন হয়েছে দেশটি, তেমন সুযোগও দিচ্ছে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কুয়েতে অবস্থানরত প্রবাসীদের নিয়ম মেনে থাকার আহ্বান জানিয়ে বলেছে, বৈধ কাগজপত্র ও আবাসন নিশ্চিত করা ছাড়া কাজ করলে যে কোনো সময় আইনি ঝুঁকিতে পড়তে হতে পারে। দূতাবাস জানিয়েছে, তারা আটক বাংলাদেশিদের বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করছে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।